ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন আমার কম্পিউটারের ডেস্কটপে দুইটা ফোল্ডার দেখা যাচ্ছে। আমি একটি ফোল্ডারের মধ্যে কিছু ভিডিও রেখেছি এবং ইমেজ নামক যে ফোল্ডারটি রয়েছে সেটিতে কিছু ছবি রেখেছি। তো প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি সেটি রেখেছি। তো প্রিয় শিক্ষার্থী, খেয়াল করুন এখানে ভিডিও নামে যে ফোল্ডারটি আছে, আমি যদি এটিতে ক্লিক করি, লক্ষ্য করুন এখানে অনেকগুলো ভিডিও দেখা যাচ্ছে, কিন্তু যে ভিডিওগুলো রয়েছে এর কিন্তু কোনো প্রিভিউ দেখা যাচ্ছে না, অর্থাৎ ভিডিওর মধ্যে কি রয়েছে সেটি কিন্তু দেখা যাচ্ছে না। পাশাপাশি আমি যদি একটু ইমেজ ফোল্ডারটিতে ডাবল ক্লিক করি, এখানে অনেকগুলো ছবি আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এই ছবিগুলোর কোনো প্রিভিউ দেখা যাচ্ছে না। আপনার কম্পিউটারে যদি এই ধরনের সমস্যা হয় তখন আপনি কিভাবে সমাধানটি করবেন? তো প্রিয় শিক্ষার্থী, এর জন্য প্রথমে আপনি যে কাজটি করবেন, আপনি এখান থেকে কন্ট্রোল প্যানেলে যাবেন। প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করবেন, তারপরে কন্ট্রোল প্যানেল। তো প্রিয় শিক্ষার্থী, আপনি এখানে সার্চ করে কন্ট্রোল প্যানেল আনতে পারবেন। আমি যদি এখানে কন্ট্রোল টাইপ করি, তাহলে লক্ষ্য করুন এখানে কন্ট্রোল প্যানেল, এখানে ক্লিক করলে কিন্তু কন্ট্রোল প্যানেলটি চলে আসবে। তো এখান থেকে যে কাজটি করবেন, প্রথমে আপনি এখান থেকে সিস্টেমে ডাবল ক্লিক করুন। তো সিস্টেমে ডাবল ক্লিক করার পর এখানে অ্যাডভান্স সিস্টেম সেটিংস এখানে ক্লিক করুন। ক্লিক করার পর যে উইন্ডোটি আসবে সেখান থেকে আপনি পারফরম্যান্স এর অধীনে যে সেটিংস এখানে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এখানে ক্লিক করার পর যে উইন্ডোটি আসবে সেখান থেকে লক্ষ্য করুন এখানে আপনার শো থাম্বনেল ইনস্ট্যান্ট অফ আইকনস, এর চেকবক্সটি আপনি সিলেক্ট করে দিন। তো এবার অ্যাপ্লাই ওকে, তারপর ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার এখানে উইন্ডোটি ক্লোজ করি। প্রিয় শিক্ষার্থী, এবার যদি আমি ভিডিও যে ফোল্ডারটি রয়েছে এটিতে ডাবল ক্লিক করি, লক্ষ্য করুন এখানে কিন্তু ভিডিওর যে প্রিভিউ সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি আমি যদি ইমেজ ফোল্ডারটিতে ডাবল ক্লিক করি, তাহলে লক্ষ্য করুন এখানে কি ধরনের ইমেজ রয়েছে তা কিন্তু এখন বোঝা যাচ্ছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী এই টিউটোরিয়ালটি আপনাদের খুবই সহায়ক হবে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।